আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের এইচএসসি 24 রবিবার অর্থাৎ 21 তারিখের পরীক্ষাটাও কিন্তু অনিশ্চয়তার মুখে। 21 তারিখের পরীক্ষা যে হবে এখন পর্যন্ত তার কোনো সম্ভাবনা নাই। শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ আসে নাই। শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে এখনো অনড় আছে যে তারা 21 তারিখ রবিবারে পরীক্ষাটা নিবে। 21 তারিখে আমাদের টোটাল 4টা পরীক্ষা, 3টা গ্রুপের টোটাল 4টা পরীক্ষা হবে 21 তারিখে। এই 21 তারিখের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের আপডেট হচ্ছে তারা 21 তারিখে পরীক্ষাটা নেবে। কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি, কালকে প্রধানমন্ত্রী 7:30টার দিকে সংবাদ সম্মেলন করেছে। যে সংবাদ সম্মেলনের দিকে পুরো দেশ তাকিয়েছিল যে নতুন কোনো একটা সিদ্ধান্ত আসবে যাতে এই কোটা বিরোধী আন্দোলনটা আপাতত বন্ধ হয়, যাতে এর একটা সমাধান হয়। এই সংবাদ সম্মেলনের দিকে পুরো দেশ তাকিয়েছিল। প্রধানমন্ত্রী বলেছিল তিনি জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দিবেন। পরবর্তীতে আমরা অনেক ধৈর্য সহকারে সেই বক্তব্যটা শুনেছি এবং সেখানে প্রধানমন্ত্রী দেওয়ার যে তথ্যগুলো ছিল তার ভিতর তিনি বললেন বিচার বিভাগের উপর আস্থা রাখতে। বিচার বিভাগ, কোর্ট খুব দ্রুত সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তের উপর আস্থা রাখতে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যে বক্তব্য যে আমরা বিচার বিভাগের পর আস্থা রাখতে পারছি না, বিচার বিভাগ যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের পর আমরা আস্থা রাখতে পারছি না, আমাদের দাবি আদায় হোক, আমরা এখনই আমরা আন্দোলন বন্ধ করে দেব, কোনো ধরনের আন্দোলন হবে না, শুধুমাত্র আমাদের দাবিটা আদায় হোক। এবং শিক্ষার্থীদের এই দাবি, যেখানে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রাণ দিয়েছে, এবং এই জায়গাতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে শিক্ষার্থীরা রাজপথ ত্যাগ করবে। তাদের দাবি আদায় করেই তারপরে শিক্ষার্থীরা রাজপথ ত্যাগ করবে এবং নিজ ক্যাম্পাসে তারা ফিরে যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো তাদের ক্যাম্পাস, যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়, তাদের ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে, হল ছাড়ার নির্দেশ দিয়েছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা রাতভর আন্দোলন করেছে। আমরা রাত্রের নিউজগুলো দেখেছি, রাতভর এই সংঘর্ষ চলেছে। পুলিশ, ছাত্রলীগ, আন্দোলনকারী শিক্ষার্থীরা রাতভর কিন্তু তারা সংঘর্ষ চালিয়েছে এবং এই সংঘর্ষের আপাতত কোনো সমাধান আমি দেখতে পাচ্ছি না। প্রধানমন্ত্রী বলেছেন যে বিচার বিভাগের উপর আস্থা রাখতে, কিন্তু শিক্ষার্থীরা আসলে সেই আস্থাটা রাখতে পারছে না এবং বিচার বিভাগ সিদ্ধান্ত খুবই দ্রুত জানাবে। তবে সেই সিদ্ধান্ত আসলে কবে জানাবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি বিচার বিভাগের সিদ্ধান্ত জানাতে রবিবারের পরে সময় লেগে যায়, আমার কোনোভাবেই মনে হয় না যে রবিবার 21 তারিখে আমাদের যে এইচএসসি 24 পরীক্ষাগুলো হওয়ার কথা কোনোভাবে সম্ভব না। এবং শুধুমাত্র বিচার বিভাগ সিদ্ধান্ত জানালেই সেই সিদ্ধান্তে যে শিক্ষার্থীরা অনড় থাকবে এমনটা না। সেই সিদ্ধান্ত অবশ্যই শিক্ষার্থীদের ফেভারে আসতে হবে। শিক্ষার্থীরা যে আন্দোলনের জন্য তারা রক্ত ঝরাচ্ছে, সেই আন্দোলনের কারণে যে সিদ্ধান্তগুলো আসছে, সেই বিচার বিভাগের সিদ্ধান্তগুলো যদি শিক্ষার্থীদের পক্ষে না আসে তাহলে কিন্তু এই আন্দোলন চলমান থাকবে। তার একমাত্র প্রমাণ বর্তমান পরিস্থিতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, হলগুলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তারপরে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের রক্ত ধরছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। কালকে একটা সংঘর্ষে 100 জন করে 150 জন করে শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারপর আন্দোলন চলছে। শিক্ষার্থীদের কথা যে আমরা রক্ত ঝরিয়েছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না। আদায় হোক, এখনই দাবি আদায় হোক, আমরা যেটা চাচ্ছি সেটা হয়ে যাক, আমরা ছেড়ে দিচ্ছি, কোনো কিছু হবে না, কোনো আন্দোলন হবে না, কিচ্ছু হবে না, আমরা এখনই রাজপথ ত্যাগ করে আমরা চলে যাচ্ছি। বিচার বিভাগের পর আস্থা আসলে সবারই রাখা উচিত। বিচার বিভাগ যেন দ্রুত সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী কালকে সংবাদ সম্মেলনে এই কথাগুলোই বলেছে। তবে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা যে বিষয়গুলো আশা করেছিলাম যে তিনি সরাসরি কোনো একটা সমাধান দিবেন যাতে এই আন্দোলন আপাতত বন্ধ হয় এবং কোনো মায়ের কোল যেন আর নতুন করে খালি না হয়। প্রত্যেকটা দিন আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা দিন সংঘর্ষ হচ্ছে, প্রত্যেকটা দিন নতুন না নতুন কেউ করে প্রাণ হারাচ্ছে। আমি আমার জায়গা থেকে আমি জাস্ট এটাই দোয়া করবো আন্দোলন যেন দ্রুত বন্ধ হয়। এবং এইচএসসি 24 পরীক্ষার্থীরা যারা একটা অনিশ্চয়তার মুখে পড়ে গেছো, তাদেরকে বলছি শিক্ষা বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই যে রবিবার বা 21 তারিখের পরীক্ষাটা বন্ধ হবে। তবে বর্তমান পরিস্থিতি যদি এরকম থাকে সেক্ষেত্রে কোনোভাবে সম্ভব না। অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সর্বশেষ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তারা পরীক্ষা স্থগিতের কোনো ঘোষণাই আনে নাই। পরবর্তীতে আজকে তারা বাধ্য হয়েছে পরীক্ষা স্থগিতের ঘোষণা, এবং আই থিঙ্ক 3টা পরীক্ষা তারা স্থগিত করেছে। 3টা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে পরীক্ষাগুলো ছিল সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র এইচএসসি 24-এর ক্ষেত্রে একটা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। যেহেতু এটা বোর্ড পরীক্ষা, অবশ্যই শিক্ষা বোর্ড সিদ্ধান্তগুলো ভেবেচিন্তেই নিবে এবং আমার মনে হয় না যে কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের বিপদে ফেলার মতো হবে। কারণ রবিবারে যদি পরীক্ষা হয় এবং আন্দোলন যদি সারা বাংলাদেশে, আজকে কিন্তু জানো তো আজকে শাটডাউন ঘোষণা করা হয়েছে।
মানে ফার্মেসি এবং ইমার্জেন্সি কিছু ব্যতীত অন্যান্য সব কিছু বন্ধ থাকবে। যদি এমন পরিস্থিতি রবিবার অবধি বিরাজ থাকে, সেক্ষেত্রে রবিবার কেন, পরবর্তী পরীক্ষাগুলো আই থিঙ্ক হবে না সময় মতো। পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে একমাত্র পরীক্ষা শুরু হবে। এবং শিক্ষা বোর্ড থেকে যখনই যে আপডেটটা জানানো হবে, তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এখন এই আপডেট আসলো, রবিবারে পরীক্ষা হবে কি হবে না। খুব শীঘ্রই শিক্ষা বোর্ড সিদ্ধান্ত জানাবে, খুব শীঘ্রই নোটিশ প্রকাশ করলো বলে। নোটিশ প্রকাশ করা মাত্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখো। এইচএসসি 24 বিষয়ক যখন যে আপডেট আসে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।